বন্ধুরা, আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে সকালবেলা কোনো কিছু শেয়ার করতে পারিনি। মানে সকালের চা খাওয়া থেকে শুরু করে বাসন মাজা, ঝাড় দেওয়া, এগুলো কোনো কিছুই আজকে শেয়ার করতে পারিনি। কারণ আজকে সোনাদের শরীর আজকে একটু বেশি খারাপ, যার জন্য কিন্তু দেখো আমার বনিমা কি করেছে, ওর ভাই বোনুর কাপড়গুলো সে চেয়ারে করে বের করে তারপরে কিন্তু শুকোতে দিচ্ছি। তো তার সঙ্গে ওর দুটো ড্রেস ছিল, সেগুলোও শুকোতে দিচ্ছে। তার সঙ্গে আমার নাইটি ছিল, সেগুলোও নিয়ে এসেছে শুকোতে দিতে। দেখো বাইরে কিন্তু সব কাপড় আজকে বনিমায় মেলে দিয়েছে। আমি জানি না কেন, জানি না আমাদের সঙ্গে এরকমটা হচ্ছে। আমার বনিমার শরীরটাও কিন্তু বেশি একটা ভালো নেই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো এইদিকে দেখো আমার বিছানার কি অবস্থা, বিছানাটা এখনও গোছাইনি। তো এই যে এরকম হয়ে আছে একদম, মানে কি বলবো, আর একদম এলোমেলো হয়ে আছে সমস্ত সব কিছু। আর এখনই বিছানাটা গুছিয়ে নিব। আর এতক্ষণে আমি একটু টাইম পেলাম আর কি, সকাল থেকে ছেলে মেয়েকে খাইয়ে দিলাম। তো ওদেরকে খাওয়াতে কিন্তু অনেক সময় লাগে এখন, আগে একদম সময় লাগতো না। তো এখন সময় লাগছে কেন, মানে ওদের শরীরটা এতটাই খারাপ, খেতেই চাইছে না। তো কয়েকদিন ধরে তো ওষুধ খাওয়াচ্ছি, আগে যে ওষুধটা ছিল ঘরে যেটা ছিল আর কি, তো কিছু হচ্ছে না। এখন আমি কি আজকে ওদেরকে নিয়ে একটু বেরোনোর কথা আর কি, তো ডাক্তারের কাছে যাওয়ার কথা। ঠিক আছে, গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, এখন বাকি কাজগুলো একটু করে নিব, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর মন মেজাজটা একদমও ভালো নেই, মানে কারোর শরীর ভালো না, এরকম কেন জানি না এরকম হচ্ছে আমাদের সঙ্গে। তো ঠিক আছে, পরে শেয়ার করে নিব বেরোলে। ওইদিকে ছেলে মেয়ে সবাইকে স্নান করিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই যে ডিম সেদ্ধ, আজকে আলু পটলের ঝোল, আলু আর পটলের একটা সবজি বানিয়েছে, ঝোল ঝোল জন্য ভাত খাওয়া যায় আর কি। আর এইদিকে চিপস ভাজা, তো এগুলো দিয়ে খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। খেয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এখন। তো সবাই রেডি হয়ে গেছি, আর আজকে যা গরম পড়েছে। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে ওখানে গিয়ে। আর গাড়ি হয়তো এখনো আসেনি, গাড়িতে চলে আসবে। আর আমার সোনামাটা কিন্তু ঘুমিয়ে পড়েছে, ও ঘুমোচ্ছে এখন। আর এদিকে এই যে একদম রেডি। তো ঠিক আছে, টাটা করে দেবো সবাইকে, টাটা। তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এদিকে আমরা বাড়ির সামনে বেরোতে না বেরোতে এদিকে কিন্তু আমাদের গাড়িটা এসে গেছে। তো যাই হোক, আমরা এই গাড়িতে করে কোথাও গেলে যাই। তো এইদিকে এই যে আমি আগে উঠে পড়লাম, তারপরে তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে উঠবে। মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, অর্ধেক রাস্তা যেতে না যেতেই কিন্তু মেয়ে উঠে পড়বে। তো গরম যা পড়েছে কি বলবো আর। আর এদিকে আমার সোনা পাপাটা আমার কোলে বসে কি ও খুশি, কোথাও বেরোলে ও যা খুশি হয়। তো আজকে আর আমরা বনিমাকে কিন্তু নেইনি আমাদের সঙ্গে। কারণ কেন নেইনি, ওকে ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল, ওরও শরীরটা বেশি একটা ভালো নয়। আর গরমের মধ্যে বাচ্চা মানুষ নিয়ে যাওয়াটা কিন্তু একটা অস্বস্তিকর আর কি। যাই হোক, ওকে অস্বস্তি লাগবে, বারবার বলবে কখন হবে মা, কখন হবে মা। তার জন্য আমি ওকে বাড়িতে রেখে গিয়েছি। আর ও কিন্তু আজকে বলেছিলাম স্নান করে ও কিন্তু একটু ঘুমোবে। তো যাই হোক, ভাই বোনও থাকলে তো একটু একটু করে কোলে নিতে লাগে। তার মধ্যে বিকেলবেলা আছে ওর টিউশন, আমাদের তো একটু লেট হতে পারে আসতে, যার জন্য কিন্তু ওকে আজকে নিলাম না। ঘুম পাইছে বাবা, তোমার ঘুম পাইছে? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে কেন দাঁড়াইলো? কেমন করে এরকম গাড়িতে কেন দাঁড়াইলো? হ্যাঁ, দাঁড়া যাবে না। আর এদিকে কিন্তু আমাদের সঙ্গে যাবে ছোট কাকিমা। তো ছোট কাকিমা কিন্তু রেডি হয়ে একদম রাস্তায় চলে এসেছিল। আর কাকিমাদের বাড়িটা তো তোমাদেরকে একদিন দেখিয়ে দিয়েছিলাম, একদম রাস্তার পাশে নবজীবনের ওখানে। তো যাই হোক, কাকিমা এদিকে আমাদের সঙ্গে গাড়িতে উঠে পড়েছে। এখানে দেখো একদম আমরাই আর কেউ একদম হলদার দাদা আছে। এখন আমরা ঢুকবো ডাক্তারের ঘরে।
আমরা কিন্তু ওয়েটিং রুমে মানে ওয়েট করছিলাম, আর সবাই কিন্তু মানে যারা যারা ঢুকে পড়েছিল তারা কিন্তু সবাই মানে বেরিয়ে পড়ছে আস্তে আস্তে। আর এদিকে দেখো আমরা কিন্তু কি করছি, এখানে 3জন কাকিমা, আমি আর আমার বোন 3জন মিলে কিন্তু আমরা গল্প জড়িয়ে দিয়েছি, গল্প করছি। তো অনেক দিন ধরে বেশি একটা দেখা হয় না, দেখা হয় কিন্তু কথা হয় না। তো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেল, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমার সোনামাটাকে এক্স রে করাতে বলছে। তো একবার এক্স রেটা করিয়ে নেই, কি বলে কোনো সমস্যা আছে নাকি বোঝা যাবে তাহলে। আমি তো জানাই, প্রত্যেকটা ইস্যু জানাই। এদিকে বোন কিন্তু মেয়েকে কোলে নিয়ে আছে, আর এদিকে এই যে সোনা পাপাটা আমার কোলে। তো ঠিক আছে, যাওয়া যাক। আমার সোনা পাপ্পা দুজনকে নিয়ে কিন্তু চলে এসেছি এক্স রে করাতে। তো এখানে এক্স রে করাবো, আর সোনামার ড্রেস খুলে দিতে বলছিল, তার জন্য কিন্তু আমি সোনামার ড্রেসটা খুলে নিলাম। আর এখানে বোন কোলে নিয়েছিল ছেলেকে, আর আমি সোনা মাম্মামকে। তো ওর পাপা একটু সোনা পাপ্পাকে কোলে নিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা এক্স রে করিয়ে চলে আসলাম আবার সেই আগের ওয়েটিং রুমটাতে। তো যাই হোক, এখানে ওয়েট করছি, আর ডাক্তারবাবু কিন্তু এখন গেছে খেতে। যাই হোক, ডক্টর কিন্তু 45 মিনিট পরে আবার আসবে। আর এখানে কিন্তু যে দাদা ভাইগুলো থাকে এখানে ডক্টরের কাজ মানে অ্যাসিস্ট্যান্ট যিনি, সেও কিন্তু এখন এখানে নেই। তো ততক্ষণে কিন্তু আবার ভিড় জমে গিয়েছে। তো কত মানুষ, মানে যাই হোক অনেক মানুষ এখন এসে গেছে, সবাই কিন্তু খুব ব্যস্ত। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওষুধ নিচ্ছিল, আমি কি করছিলাম, আমি একটু ছেলেকে কোলে নিয়ে একটুখানি ক্যামেরা করলাম। তো যাই হোক, বোন আবার বাড়িতে যাবে, বোন মেয়েকে রেখে এসেছে। আর কাকিমা কিন্তু আগেই বাড়ি চলে গেছে, কারণ ভাই বাড়িতে একা আছে যার জন্য। আর আমার কাকিমার কিন্তু অনেকটা বয়স নয়, কাকিমার জন্য যে খুব বয়স্ক হবে সেটা নয়। কাকিমা হচ্ছে আমাদের থেকে একটু বয়স্ক হবে, কিন্তু বেশি একটা ডিফারেন্স নয়। এইদিকে কিন্তু এই দুই দাদা কিন্তু আমাদের সোনা মোনার ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছিল। তো সোনামার কিন্তু আজকে অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার সোনা পাপ্পাটা আমার ব্যাগ ধরে একদম টানাটানি করছে। তো যাই হোক, আমাদের ওষুধপত্র সব নেওয়া শেষ, আমরা কিন্তু এখন উঠে পড়েছি গাড়িতে, আমরা কিন্তু চলে যাচ্ছি এখন। তো যাই হোক, বোন আবার ওইদিকে নামবে, বোনের বাড়ি ওই সাইডে। তো যাই হোক, মানে পাশে আর একটা মানে লাইন আছে, ওখানে বোন নামে ওখানে গাড়ি ধরে বাড়ি চলে যাবে। তো এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি অনেক দূরে। তো যাই হোক, আমার সোনা মাটাও কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর মাসিমণির কোলে। আর সোনা পাপ্পা কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না, সোনা পাপ্পা কিন্তু তাকিয়ে আছে এইদিক ওইদিক, ওইদিক ওইদিক তাকিয়ে আছে, আর খুব মজা করছিল, মানে এত দুষ্টু হয়েছে সোনা পাপ্পাটা কি বলবো। আর এদিকে বোন কিন্তু এখনই নেমে পড়বে। এলে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেলাম, তো এখনই নামলাম গাড়ি থেকে, তো বাড়িতে ঢুকে পড়েছি। আর তোমাদের দাদাভাইয়ের কোলে ছেলে ঘুমিয়ে পড়েছিল, তোমাদের দাদাভাই ছেলেকে মায়ের ঘরে ঘুমিয়ে দিতে গেল, শুইয়ে দিতে গেল আর কি। আর আমি সোনা মাকে কোলে নিয়ে এখন আছি। সোনা মাটার আমার শরীরটা খুব খারাপ, দেখো কীভাবে তাকিয়ে আছে। তো ঠিক আছে, পরে তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখনই মাত্র আসলাম, একটু ফ্রেশ হই, ঠিক আছে। আর কাকিমা কিন্তু আমাদের ওই বাড়িতে ঢুকতে বলেছিল। তো বাড়িতে যেহেতু খেয়ে গিয়েছিলাম, সোনাদেরও শরীরটা বেশি একটা ভালো নয়, ওখানে কিন্তু আমরা ঢুকিনি। আর আজকে ওদের মানে ওই বাড়িতে ঢুকতে পারলাম না। তো যাই হোক, আমি বাড়িতে এসে খিদেও পেয়েছিল একটু, তো খেতে বসে গেছি। তো আর রাত্রিবেলা আর খাবো না। যাই হোক বন্ধুরা, আমাদের তো খুব খারাপ দিন যাচ্ছে, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগামী দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে আসছি। শুভ সন্ধ্যা।